বন্ধুরা এই গরমের সময় আর আজকের বানাতে চলেছি আলু পটলের পোস্ত গ্রাম্য পদ্ধতিতে বানাতে চলেছি। আর টেস্ট হবে অসাধারণ। গরম গরম ভাতের সময় আর গরমের সময় একদম জমে যাবে। এই বাচ্চা বয়স্ক সবার জন্য একদম জমজমাট একটা গ্রাম্য রেসিপি বন্ধুরা। সত্যি এইভাবে বন্ধুরা বানাবেন আলু পটল পোস্ত, মানে মুখে লেগে থাকবে, মনে হয় না বারে বারে খাই। এত সুন্দর দুর্দান্ত, লোভনীয় হয়ে যাবে একদম। ও সারা সারা ভাত খেয়ে ফেলবে মানুষ একদম। আলু পটল পোস্ত। গরম ভাত কলা পাতায়, আর কলা পাতায় গরম ভাত দিলে দেখবেন কি সুন্দর হয়ে যায়। এই হচ্ছে বন্ধুরা একটা রেসিপি। হ্যাঁ, ভুলতে পারা যাবে না, একদম ভুলতে পারা যাবে না। মাছ মাংস নিরামিষ এই রেসিপি পাতে পড়লে ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই একদম বলবে হ্যাঁ লাজবাব লাগবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট ঘরোয়া কায়দায় একদম ভিলেজের একদম ঘরোয়া পদ্ধতিতে বানাতে চলেছি আলু পটল পোস্ত। একদম গ্রাম্য পদ্ধতিতে বানাবো বন্ধুরা, কিন্তু টেস্ট হবে অসাধারণ। আর ঘরোয়া মশলা দিয়ে বানাবো, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধু বানাতে পারবে। আর জিভে এই গরমের সময় এই আলু পটল পোস্ত একদম মুখে লেগে থাকবে বন্ধুরা। আহা, চলে আসুন বন্ধুরা, ঝপঝপ হবে আর টপ টপ খাওয়া হবে বাচ্চা বাচ্চা সবাই। আলু পটল পোস্তর জন্য আমরা দুজনে মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। পটল আলু পটল, হ্যাঁ সুন্দর বন্ধুরা আজকে রেসিপি। আজকে খুবই একদম সাধারণ জিনিস দিয়ে হবে, কিন্তু টেস্ট অসাধারণ বন্ধুরা হবে। আর এই সময় তো মানে মজায় মজা হয়ে যাবে। আর পোস্ত খেতে যারা বেশ করে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপি মানে মুখে লেগে থাকে, একবার খেলে ভোলা যাবে না, এই রকমের হবে। এই যে রেসিপিটা বন্ধুরা, এটা অনেক পুরনো রেসিপি বন্ধুরা। হ্যাঁ, মা ঠাকুমারা তখন বানাতো। আর এই যে পটল আলু পোস্ত বলুন আর আলু পটল পোস্ত বলুন, একদম গরমের সময় গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে। গরমের সময় গরম গরম ভাতের সঙ্গেই জমে যাবে। হ্যাঁ, ও সত্যি গরমের দিনে এসব জিনিস কিন্তু সেরা সেরা। এসব জিনিস ছাড়া গরমের কাল যেন ঠিক মতো মজা আসে না। গরমেরও মজা আছে একদম। আপনারা তো অনেক রকম পোস্ত দিয়ে বানিয়ে খেয়েছেন, কিন্তু এই রকম এই সিজনে বানিয়ে খান, বুঝতে পারবেন কতটা শুধু টেস্টি বন্ধুরা। এটা কিন্তু বন্ধুরা শুধু আলু পোস্ত না, শুধু আলু পোস্ত থেকেও এটা কিন্তু মজা বেশি হবে আলু পটল পোস্ত। হ্যাঁ হ্যাঁ, নইলে মনে হবে শুধু আলু পোস্ত কি না, শুধু আলু পোস্ত কিন্তু না, এটা জবরদস্ত রেসিপি একটা একদম। যে যেটা খুশি হ্যাঁ বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই আলু পটল দিয়ে একবার বানিয়ে দেখবেন, মানে কি অসাধারণ লাগে বন্ধুরা। হ্যাঁ, আর এবার আমি এই যে আলুগুলো কাটবো। দেখুন বন্ধুরা, এই যে আলু, আর বাজারে এখন যেমন আলুগুলো ঢেলে ঢেলে বিক্রি হয়, আর পটলও প্রচুর প্রচুর ঢেলে ঢেলে এখন পাওয়া যাচ্ছে না, কম দাম। বন্ধুরা আপনাদের ওখানে পটল ক টাকা কেজি? হ্যাঁ, আপনারা কমেন্ট করতে পারেন। পটল ক টাকা কেজি? হ্যাঁ, আর কোন পটলটা খেতে ভালো
একটা শক্ত পটল আছে বন্ধুরা, গাঁটিয়া পটল, এই যে এটা শক্ত বন্ধুরা, একটু শক্ত। আর এই যে পোস্ত দিয়ে বানাচ্ছি এটা হচ্ছে নরম বন্ধুরা। তার পটল চাষ বিভিন্ন রকম কায়দায় হয় তো, সেই জন্য এইগুলো হয়। এইগুলো শক্ত, এইগুলো দু রকম জাতের আছে। আমাদের কত করে নিয়েছে? আমাদের 20 টাকা সব 20 একদম। বাবা, শক্ত পটলও 20 আর এমনি ভালো পটলও 20? আমাদের এখানে সব এক ঢেলে বিক্রি হচ্ছে। আচ্ছা, ঢেলে বিক্রি মানে মিশিয়ে বিক্রি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মিশিয়ে পাশাপাশি দুটো ঢেলে রেখে দিয়েছি, ও, যা আচ্ছা, যেটা আচ্ছা, লাগবে সেটা নেবে, কোনো অসুবিধা নেই। আলুগুলো দেখুন বন্ধুরা, আমি এইভাবে পিস পিস করে নিয়েছি। আপনারা যেমন খুশি পিস করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার বন্ধুরা মানে পোস্ত খেতে খুব দারুণ লাগে, আর আজকে চলছে একদম আলু পটল পোস্ত। আর বন্ধুরা ভালো লাগছে এই যে আলু পটল পোস্ত বন্ধুরা, এর মধ্যে কি কি মশলা দিই সেটা খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা। অবশ্যই, হ্যাঁ, কারণ রেসিপি টেস্ট হলে খেতে ভালো লাগে, তবেই তো বন্ধুরা মজা না। আর কোন কোন টাইমে দিতে হবে সেটা একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওই জন্য এসিবি, একই এসিবি ভিন্ন রকম টেস্ট হয়ে যায় ভিন্ন লোকের হাতে। একই মশলা দিলেও একই টেস্ট আলাদা মশলা। হবে, এটা একদম সত্যি কথা, ঠিক। আলুগুলো বন্ধুরা প্রায় সব কাটিং করা কমপ্লিট হয়েই আসছে। এই দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেল আলুগুলো। আর একটা আছে, আচ্ছা, ছাড়া কোনো অসুবিধা নেই, ধীরে সুস্থে করো। আর এই রান্না বন্ধুরা একটু ধীরে সুস্থে করলে ভালো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমজমাট আজকের একদম বন্ধুরা। এই গরমে ভাতের সঙ্গে জমে যাবে। অন্যান্য বন্ধুরা বলি ডিনারে ভালো হবে, এটা ভালো ওটা ভালো, আমি তো বলছি একদম দুপুর বেলাতেই জমে যাবে একদম। আলুগুলো সব মোটামুটি কাটা কমপ্লিট। পটলগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, এক লাইন পটলের খোসা ছাড়াচ্ছি আর এক লাইন রেখে দিচ্ছি। বন্ধুরা দেখুন, দেখাই বন্ধুরা, এই যে ছাড়িয়ে দিয়েছি দুটো। এবার আমি এটাকে দেখুন বন্ধুরা পিস করে নেব। এই যে পিস, প্রথমে আমি এই যে এই মাঝখান দিয়ে কাটবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, পটলটা কিন্তু খুব সুন্দর পটল। হ্যাঁ, এবার এইটাকে এই দেখুন বন্ধুরা, এই রকম অ্যাঙ্গেলে কাটবো। এই অ্যাঙ্গেল কোন করে, এই দেখুন, দারুণ দেখছেন সুন্দর তো। এইভাবে অ্যাঙ্গেল করে কাটবো। এই দেখুন, প্রথমে এইভাবে কাটিং করে দেওয়া হলো দিয়ে এই যে এইটা ধরবেন, ধরে আর এটাকেও বাহ, না সবজি কাটিং এরও কায়দা আছে বিভিন্ন রকমের, মজা আসবে। মজা মানে অ্যাকচুয়ালি পটল দারুণ সবজি। পটল এই সময় গরমের সময় খুবই খেতে ভালো লাগে, আর সব বন্ধুরা খায়, আমি দেখেছি। হ্যাঁ, কিন্তু আমার আজকে আমিও খুব ভালোবাসি খেতে, কিন্তু আজকে আমার বেশি লোভ লাগছে পোস্তর জন্য। আলু পটল পোস্ত এই রেসিপি বন্ধুরা, শুধু ভাবি বললো যে গরমের সময়, আমার যদি অন্য সময় শীতকালেও যদি দেওয়া হয় তা হলেও আমার কিন্তু খুব ভালো লাগবে। আমার ওরকম কোনো ব্যাপার নেই, গরমেই চাই, হেভি আমার ফেভারিট জিনিস হেভি পোস্ত। ব্যাপারটা হচ্ছে তুমি যেটা বলেছো ঠিকই বলেছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে পোস্তটা বাজারে তো অনেকটা মূল্যবান। হ্যাঁ, আর খেতেও খুব সুন্দর সুস্বাদু, সেই জন্যই সুন্দর আর সেই জন্যই মূল্যবান মনে হয় যেটা। হ্যাঁ, এই জন্য সব সময় বানানো সম্ভব নয়, যে কোনো ছুটির দিনে বা এ তো সুন্দর জিনিস, কোনো আত্মীয় স্বজন এলে হ্যাঁ তখনই এইটা বানায় মানুষজন। হ্যাঁ, আত্মীয় স্বজন এলেও বানানো যেতে পারে, প্রত্যেকদিন বানানো সম্ভব নয় না। হ্যাঁ, প্রত্যেকদিন কে বানায়? প্রত্যেকদিন বানালে ভাত বেশি বেশি খেয়ে নেবে, খরচ হয়ে যাবে। এই ব্যাপারটা শুনতে অন্যরকম, সত্যি সত্যি, কিন্তু পোস্তর বড্ড বেশি দাম, কিন্তু দাম হয় হোক, টেস্ট একদম লাজবাব। দেখুন বন্ধুরা,
বন্ধুরা কিভাবে কেটে দিচ্ছি। মোটামুটি কাটা কমপ্লিট হয়ে এসছে, আর একটাই কাটলে হয়ে আজকে যাবে। আমাদের আলুর সাইজ আর পটলের যে কাটিং করে তার সাইজ প্রায় সমান সমান না হ্যাঁ মনে হচ্ছে যেন? হ্যাঁ একদম বেঁচে বেঁচে এনেছি সেই রকমের, হ্যাঁ তাই দেখছি তো আমি তো। বন্ধুরা দেখুন আর একটা কাটা কমপ্লিট। এটা উনি কাটবে, কোনো আচ্ছা, অসুবিধা নেই, দেখা যাক। উনিই কাটবে। আমি হ্যাঁ, যেভাবে কাটবে। কেটেছি দেখা যাক। ওই তো কেটে নিচ্ছি। হ্যাঁ তার মানে শুধুমাত্র ছুরি না, বটিতে ইজিলি কাটা যাবে, কি হবে সবার জন্য রেসিপি। ব্যাস না তো বলবে এই তো। ছুরি দিয়ে কাটা যাবে আর বড়ি দিয়ে কাটা যাবে না, অনেক বন্ধুরা ঘাবড়ে যায়। না। হ্যাঁ সেই জন্য আমি বললাম উনি কাটবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা কাটাকুটি কমপ্লিট। এবার আমরা কি করি, সঙ্গে থাকুন, দেখ থাকুন, একদম জমে যাবে আজ এই রেসিপি। কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর কালো সর্ষে আমি একসাথে বাটবো। বাটা হয়ে গেলে কিছু পরিমাণের পোস্ত আমি বেটে নেব। দেখুন বন্ধুরা এই পোস্ত যে বাটা হবে, হ্যাঁ পোস্ত, এই দেখুন পোস্ত বন্ধুরা। ছাড়া কি করে হয়? আর সব সময় পোস্তটা ভালো নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, কারণ পোস্ত যদি না ভালো হয় টেস্ট কিন্তু অতটা সুন্দর হবে না। দেখুন বন্ধুরা, আর পোস্তটা আমরা অন্তত কমসে কম 4 চামচ নিয়েছি বন্ধুরা। হ্যাঁ, এই পোস্ত। চামচের 4 চামচ। একদম জমজমাটি হবে আজকের যে রেসিপি। একদম এই রেসিপি একবার খেলে মাছ মাংস সঙ্গে মুখে লাগবে না সেই দিনের মতো। একদম, একদম, হ্যাঁ একদম। মুখে লেগে থাকবে বন্ধুরা। আর এটা হচ্ছে সবার জন্য রেসিপি। সব বন্ধুদের জন্য তার কারণটা কি হবে আপনি? নিরামিষ। নিরামিষ হবে তো? সম্পূর্ণ নিরামিষ, সব বন্ধুদের জন্য। যে কোনো অকেশানেও বানাতে পারেন, যে কোনো বাড়িতে ছুটি ছাড়ার দিনে বানাতে পারেন। হ্যাঁ কোনো অসুবিধা নেই। আর এই খাবারটা পুরো হেলদি খাবার। হেলদি খাবার, এটা হচ্ছে আরো বড় বিষয়, হেলদি খাবার। একদম জিনিসটা জটিল না, না, কিন্তু টেস্টটা অসাধারণ। অসাধারণ। সুন্দর সুগন্ধ আছে। শিলে বাটা হচ্ছে তো আরো, আহা হা। আর শিলটা কোথায় যেন এখন মানে হারিয়ে যাচ্ছে। একদম হারিয়ে যাচ্ছে বলতে মানে হারিয়ে যাচ্ছে, মানে হারিয়ে আর কোথায় যাবে, মানে ব্যবহারটা কমে গেছে শিলের। কিন্তু তবু আমাদের গ্রাম অঞ্চলে এখন কিন্তু ব্যবহার রয়েছে শিলের আবারে। প্রত্যেকের বাড়িতে একটা করে শিলনোড়া থাকে। আছে বন্ধুরা, আপনাদের কাদের কাদের বাড়িতে, আর কলকাতায় ও। সব জায়গায় শিলনোড়া থাকে। আপনার কি সিল রয়েছে বাড়িতে? কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমার তো মনে হয় হ্যাঁ থাকে, বাড়িতে থাকে। হ্যাঁ মানে পুরোনো দিনের অনেকে রেখেও দেয়। এমন একটা রেসিপি আছে বন্ধুরা, শিল নোড়া ছাড়া মানে কি খুব সুন্দর হয় না। মিক্সির মধ্যে কতটা হলো বাটা হয়ে গিয়েছে। হ্যাঁ দেখা যায় না অনেক সময়, আবার অনেক সময় মিক্সি দেখাও যায়, কোনো অসুবিধা নেই। এইবারে আমি পোস্তটা বেটে নেব। এইবারে বন্ধুরা আসল জিনিস আসছে, পোস্ত। তাই অনেকটা পোস্ত নেওয়া হয়েছে আজকে আমাদের কিন্তু। হ্যাঁ আচ্ছা বন্ধুরা, আর একটু দিয়ে দিচ্ছি, হ্যাঁ আরও একটু দিয়ে দিচ্ছি পোস্ত, কোনো অসুবিধা নেই বন্ধুরা। আরো পোস্ত দেওয়া হলো। এতে একটু পোস্ত বেশি হলে টেস্টটা ভালো হয়, পোস্ত কারণ কি আমাদের জিনিস, হ্যাঁ অনেকটা তো। হ্যাঁ আমাদের অনেকটা আছে ঠিক। আলু, পটল, পোস্ত। বাবা হ্যাঁ ভালো হ্যাঁ বাস্ত। বাস্ত। হ্যাঁ তাই আলু পটল পোস্ত দারুণ লাগে। কিন্তু বাবা শুধু ভালোবাসে নে, সব পরিবার সবাই ভালোবাসে। হ্যাঁ বাবার নাম দিয়ে হ্যাঁ শুধু কাজ চালিয়ে নেয়। আমার পোস্ত বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। বাড়তে অনেক হয়েছে। সত্যি অনেকটা হয়ে গেল পোস্ত। কত হয়ে যায়? শিল দেওয়া জলটাও শিল অন্তত হ্যাঁ। দুবার ধুয়ে হ্যাঁ? দেবে, দুবার। না না ঠিকই তো। কারণ এই লজ্জার কিছু নেই না। বন্ধুরা। না, এটা লাগবে, এটা লাগবেও। এই জলটা এটা এমনিতেও দিলে লাগবে। টেস্টি হবে। হ্যাঁ কারণ অনেক লেগে আছে বন্ধুরা, আর অনেক টাকা দাম বন্ধুরা। হ্যাঁ আমি ওই জন্য নষ্ট করতে চাইনি, নষ্ট না। করলেই কষ্ট হয়। হ্যাঁ বাবি ঠিক বল, নষ্ট করলে কষ্ট হয়। নিচে পড়ে যাচ্ছে অনেক।
ওই তো ঠিক আছে, ধরেছে, অসুবিধা নেই। বাটিতে নিয়ে তুলে বন্ধুরা, আমি উনুনটা জেলে দেব। আমাদের বন্ধুরা একদম গ্রাম্য রেসিপি, মানে সবকিছু গ্রাম্য ব্যাপার স্যাপার। দেখুন কি নিয়েছে, 3-4 রকমের জিনিস দিয়েছে মনে হয় আজকে। ওটাকে কি বলে, চাঁপ বলে নাকি, কি গাছে, কি একটা যেন, নারকেল গাছের চাঁপ। আবার বলে মটন যে কিনতে গেলে তার চাপ, হ্যাঁ, কিন্তু সেই চাপ না, না, এটা নারকেল গাছের চাঁপ। হ্যাঁ বন্ধুরা, উনুনটা জেলে দিয়েছি। এবার একদম হাওয়াও দিচ্ছে আলু, আজকে একটু। পটল রেসিপি একদম গ্রাম্য পদ্ধতিতে, ঘরোয়া কায়দায়। আর এখানে বন্ধুরা দেখুন একদম কি সুন্দর সব বেটে রাখা রয়েছে, দেখুন। হ্যাঁ, পোস্ত রয়েছে, পোস্তর সিলদোয়া জলও রয়েছে, এও একদম মশলা সুন্দর। আর এই আর একটা বাটা রয়েছে। আজকে সব আর দারুণ মশলা দারুণ লাগবে জিনিস। বন্ধুরা। হুম। হ্যাঁ দেখুন বন্ধুরা, এই যে এবার ধীরে ধীরে কড়াটা তেতে যাচ্ছে। আর সব সময় এই যে আলু পটলের পোস্তর জন্য কিন্তু সরিষার তেল কিন্তু আমি সাজেস্ট করব, 1 নম্বর হয়। কিন্তু আপনারা যে কোনো তেলে খেতে পারেন, হ্যাঁ, অনেকে অনেক রকম হয়তো প্রবলেম থাকতে পারে, হ্যাঁ, কিন্তু সয়ের তেলটাই ভালো হয় বন্ধুরা, মানে টেস্টের দিক থেকে একদম। এই দেখুন বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি তেল বন্ধুরা। এবার তেলটা ধীরে ধীরে তাচ্ছে, দেখুন বন্ধুরা। আর এই তেলেরই মধ্যে আমি সামান্য করে আমি দিয়ে দেবো লবণ বন্ধুরা। লবণ, হ্যাঁ, তেলের মধ্যেই অনেক রকম বিভিন্ন রকম টিক্স থাকে বন্ধুরা। হ্যাঁ, এই টিক্সগুলো ফলো করলে খুব সুন্দর হয় বন্ধুরা। এবার এই তেলের মধ্যে যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার এটাকে বন্ধুরা ভালো করে একদম আমি এই তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো বন্ধুরা। জোরে জোরে জাল দিলে আর কোনো অসুবিধা নেই। কিছু কিছু রেসিপি বন্ধুরা এমন থাকে যেটা হচ্ছে একটা থাকলেই আর অন্য কিছু চাইতে মন চায় না। এটা হচ্ছে সেই একটা রেসিপি, ভাতের সঙ্গে এটা যদি থাকে, যদি দিতেই থাকে যে হ্যাঁ চাইলেই ফের দেওয়া হবে, আমি তো বলবো তাহলে আর অন্য কিছু না হলেও চলবে, শুধু না ভালো হবে, অন্য কিছু না হলে এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে ফেলা যাবে। আর সেই রকম কায়দায় বানাতে হবে। সে তো অবশ্যই, কারণ যদি টেস্ট না মুখে না লাগে তাহলে কি হবে, টেস্ট তো হতেই হবে। বন্ধুরা দেখুন, আলুগুলো আমি এই তেলের মধ্যে দেখুন একদম ভালো করে লাল লাল করে একদম ভেজে নিয়েছি। হ্যাঁ, তার মানে এ অর্ধেক এই তেলের মধ্যে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখুন সত্যি সরিষার তেলের মজা রয়েছে, দেখুন খুব সুন্দর। এটা ভাজা হয়েছে না, সুন্দর সেন্ট আসছে, একটা সুন্দর সুগন্ধ। একদম মজা হয়ে যাবে। বাহ 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 বাহ। এবার বন্ধুরা যে পটলগুলো আছে বন্ধুরা, এই যে কেটে রেখেছিলাম, সেইগুলো আবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো। মানে আলু ভাজা তেলে আর কি। হ্যাঁ বন্ধুরা ধাপে ধাপে চলছে একদম মজাদার রেসিপি।
আলু পটল পোস্ত। আজকে অন্যরকম কায়দায় কাটা হয়েছে সেই জন্য, যাতে বন্ধুরা খেতেও মজা, আর মানে একটা আলাদা একটা আমেজ থাকে, অন্য রকমের ভাব। দেখবেন বিভিন্ন রকমের সবজি বিভিন্ন রেসিপিতে আলাদা আলাদা কায়দায় কাটিং করা হয়, এইভাবে কাটলে একটা আলাদা একটা আমেজ তৈরি হয়ে যায়, মজা আসে আলাদা। পটলটা এইরকম তেলেতে ভালো করে নেড়ে চেড়ে নিলে কি আর পটলের যে একটা কাঁচা ঝাঁঝালো থাকে সেটা কিন্তু কেটে যাবে বন্ধুরা, তবে কিন্তু এই আলু পটলের পোস্ত খেতে ভালো লাগবে বন্ধুরা। তো অনুষ্ঠান বাড়িতে যদি এরকম বানানো হয়, মানুষজন একদম খাবে, চেয়ে চেয়ে খাবে একদম। পটলগুলো উল্টারও কালার খুলছে এখন, হ্যাঁ ভালো, খুব সুন্দর হবে। বন্ধুরা এবার দেখুন পটলগুলো আমি একদম তেলের মধ্যে ভালো করে একদম ভেজে নিয়েছি, একদম দেখুন বন্ধুরা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা, দেখুন বন্ধুরা সুগন্ধ আসছে না, লোভনীয় হয়েছে একদম। আর এই দেখুন বন্ধুরা একদম পটল থেকে তেল বেরিয়ে আসছে, দেখছেন? এই দেখুন, এই দেখুন, ও হো হো, অনেক তেল বেঁচে গিয়েছে। হ্যাঁ, এত সুন্দর করে ভাজে, তার ভাজা যখন হয়ে আসবে না পটল থেকে তেল বেরিয়ে আসবে, দেখবে দোকানদারটা বলে এই পটল থেকে তেল বার হবে। তেল কি করে বার হবে? পটল প্রথমে তেল টেনে নেয়, তারপরে ওই তেলটা ছেড়ে দেয়, পটল থেকে তেল বার হয় বন্ধুরা। তাই তো, ঠিকই তো। হ্যাঁ, এবার বন্ধুরা দেখুন এই যে খুব সুন্দর করে বিউটিফুল, লোভনীয় হয়েছে একদমই। বন্ধুরা দুটো এই যে শুকনো লঙ্কা নিয়েছি বন্ধুরা, এই শুকনো তেলের মধ্যে লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে 1 চামচ কালো জিরা বন্ধুরা, কালো জিরা উপকারী জিনিস একদম। আহা, খুব সুন্দর একটা সেন্ট ছুটছে বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা এই যে পটল আলু আলু পটল আলু পটল ভাজাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন সত্যি লোভনীয়, লোভনীয় জিনিস একদম, বিউটিফুল। সত্যি এইভাবে বন্ধুরা বানাবেন আলু পটল পোস্ত, মানে মুখে লেগে থাকবে, মনে হয় না বারে বারে খাই, এত সুন্দর দুর্দান্ত, লোভনীয় হয়ে যাবে একদম। ও সারা সারা ভাত খেয়ে ফেলবে মানুষ। একদম। একে নিরামিষ বন্ধুরা, তারপরে যদি এত জবরদস্ত সুন্দর রেসিপি হয় তাহলে সবার জন্যই ভালো বন্ধুরা। এবার মশলা দেবো বন্ধুরা। হ্যাঁ দেখুন এই যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ বন্ধুরা। লবণটা যে যার নিজস্ব ব্যাপার, দেবেন, কোনো অসুবিধা নেই। আর সামান্য করে, সামান্য এই দেখুন বন্ধুরা, সামান্য করে লাল লঙ্কা আমি দিয়ে দিলাম। এতে কিন্তু হলুদ ব্যবহার করব না। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হচ্ছে আমার দেখেই শান্তি। দেখুন সামান্য দিয়েছি তাতেই, হ্যাঁ দেখুন কত সুন্দর একদম হয়ে গেল। এটা দেখতেও সুন্দর হয়, খেতেও লাজবাব। আমার তো মনে হয় ভাত দিয়ে বলা হলো, কিন্তু আমার মনে হয় রুটির সঙ্গেও ভালো লাগবে বন্ধুরা। এবার যে এই যে কাজু, সর্ষে, কাঁচা কাঁচা লঙ্কা আর এই শিল ধোয়া জল, হ্যাঁ শিল দেওয়া জল, ওটাও কাজের খুব জিনিস। দিয়ে
এই দিয়ে চামচটা দিয়ে ভালো করে গুলে নেবো। এই দেখুন, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে একটু নাড়বো। এই দেখুন, বিউটিফুল। মানে কিছু কিছু রেসিপি থাকে বন্ধুরা, মানে একদম যাকে বলা হয় আউটস্ট্যান্ডিং, ইয়ে হচ্ছে সেই হেভি লাগবে। এবার জোরে জাল দিলে আর কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, হ্যাঁ? কতটা সুন্দর শুধু হয়েছে দেখুন বন্ধুরা, দেখলেই আপনাদের জিভে জল চলে আসবে বন্ধুরা। হ্যাঁ, এইভাবে যদি বানানো হয়, যদি মাছ মাংস ফেলে খেতে না হয়, তাহলে বন্ধুরা কি বলেছি, হেভি সুন্দর হবে। দেখুন না, জমে উঠেছে একদম। হ্যাঁ, বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, জল দিয়ে দিচ্ছি। এবার এই জলে ভালো করে ফুটিয়ে নেবো বন্ধুরা। ফুটবে এটা, একদম ফুটবে, ফুটতে শুরু করে দিয়েছে একদম কোনো অসুবিধা নেই। ভালোই চলছে তো। ফুটবে। আর আপনারা যদি পারেন, হ্যাঁ, এটা তো গাম্বো রেসিপি বন্ধুরা। হ্যাঁ, সেই জন্যে আপনারা একটা হালকা যে কোনো চাপা দিয়ে দেন, দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ভালো হবে আরো। বন্ধুরা এবার খুলবো। সুগন্ধ, সুন্দর সুগন্ধ আছে, আহা, মনটাই ভালো হয়ে যাবে। বন্ধুরা এবার দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ বন্ধুরা, আলু দেখুন সিদ্ধ হয়ে গেছে, কারণ আগে বলেছিলাম তেলেতে ওই যে আমি নেড়ে ছেড়ে নিয়েছি, অর্ধেক সিদ্ধ হয়ে আছে। এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে এবার যে পোস্ত বাটাটা, হ্যাঁ, আসল জিনিস বন্ধুরা, এইটা হচ্ছে পোস্ত ব্যাপার। বাটাটা এবার দেবো। তার আগে বন্ধুরা এই বাটির মধ্যে একটা নিয়ে নিচ্ছি। বাটা রাখা হলো বাটিতে। হ্যাঁ, এবার অল্প করে জল দিয়ে এই দেখুন বন্ধুরা, আর এটাও ধুবো, ধুয়ে ভালো করে একদম ফুটপাট করার কোনো না। দরকার নেই। পোস্ত রেসিপি তো। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, মজা, একদম পোস্ত ধুয়ে রেসিপি নিচ্ছি। বলে বন্ধুরা সব ধোয়া হচ্ছে চারিদিকে। একদম মুছে মাছে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, মজা হচ্ছে বটে আজকে। এবার এটাকে ভালো করে গুলে নেবো বন্ধুরা। অনেকটা পোস্ত নেওয়া হয়েছে আজকে, অনেকটা। তো তবেই তো মজা আছে। পোস্ত রেসিপি একদম যদি পোস্ত না দেওয়া তাহলে কিন্তু মজা হবে না। এবার দেখুন বন্ধুরা, ধীরে ধীরে ঢেলে দেবো, আর এর কালারও চেঞ্জ হয়ে যাবে একদম। আহা, কালার চেঞ্জ হতে শুরু করেছি। ওই তো এরকম বললেই ব্যাস। আর এই যে দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা, কাঁচা লঙ্কা অসাধারণ লাগবে বন্ধুরা। হ্যাঁ, দেখলেন, রেসিপি অন্যই মজা। এর সঙ্গে অন্য রেসিপির তুলনা একদমই চলবে না। এতে হলুদ দেওয়া যাবে না বন্ধুরা। হ্যাঁ, লাল লঙ্কা একটু দিতে পারেন, বেশি দিলে পোস্ত রেসিপি অতটা সুন্দর দেখতেও হবে না, আর হ্যাঁ টেস্ট একটু অন্যরকম হয়ে যায় বন্ধুরা। হলুদ দিলে, কিন্তু লঙ্কা দিলে টেস্ট অন্যরকম হবে না, কিন্তু কালারটা অন্যরকম হয়ে যায়, মানে পোস্ত যে লুকিং সেটা হ্যাঁ অন্য হয়ে যাবে। এবার বন্ধুরা এটাকে আমরা এই দেখুন আবার চাপা দেব। ধীরে ধীরে পোস্ত যে একদম সেন্ট ফ্লেভার আছে এর মধ্যে একদম চলে যাবে বন্ধুরা। ধীরে ধীরে ফোটাতে হবে, এটা হুটপাট করে ফোটালে হবে না। এবার মানে কি টুপ টুপ করে ফুটবে, একদম গ্যাস লোতে করে দেবে। দিয়ে এটাকে মিনিট 3 অন্তত এইভাবে ফুটিয়ে নেব। অনেক সময় কেউ কেউ প্রচন্ড লাল করার চেষ্টা করে, তো সেটা হচ্ছে মানে আলু বলের তরকারি টাইপের হয়ে যায়। সেক্ষেত্রে মানে পোস্তর যে গেট আপ, যে লুকিংটা থাকে, যে মজা, সেটা নষ্ট হয়ে যায়। অনেকে মনে করে হয়তো সেটা তরকারি বানিয়ে, হ্যাঁ, ওই আলু বলের তরকারির মতো হয়ে যায় সেটা। সেই জন্য এগুলো মানে পোস্ত রেসিপি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো একদম সঠিক, সেগুলো খুব লাল কেউ কোনোদিন করে না।
আপনাদের নিজস্ব ব্যাপার, আপনার যেটা ভালো লাগবে সেটা করবেন। আমার যেটা ভালো লাগছে হ্যাঁ এটা আমি বন্ধুদের কাছে শেয়ার করছি। হ্যাঁ, চয়েস থাকতেই পারে অবশ্যই। বন্ধুরা এবার খুলছি, দেখুন বন্ধুরা, আয় দেখুন অন্যরকম হয়ে গেছে দেখুন কি বন্ধুরা, লোভনীয় সুন্দর হয়েছে। একদম। আহা হা হা। আর দেখুন বন্ধুরা হা দেখছেন যে সমস্ত কতটা বন্ধুরা সুন্দর, এই দেখুন। পোস্ত খেতে ভালোবাসেন, পোস্ত রেসিপি তার জন্য জবরদস্ত একদম। যারা পটল খেতে ভালোবাসেন তাদের জন্য জবরদস্ত। একদম যারা নিরামিষ খান তাদের জন্য জবরদস্ত। যারা আমিষ খান তাদের জন্য, মানে বন্ধুরা যে কি বলছি, দেখুন সবার জন্য তো আমরা আজকে ভালো বন্ধুরা। ঠিক না ভাবি? হ্যাঁ। আর ওহ, এবার আমার তো বন্ধুরা খুবই লোভ লাগছে সত্যি। দেখে এই দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে বন্ধুরা। পুরো ভাত খাওয়া যাবে, এইও মানে চেয়ে চেয়ে খেতে হবে, এত সুন্দর লাগে। এবার দেখুন বন্ধুরা, এই যে তেল নিয়েছি সর্ষের তেল বন্ধুরা, এই তেলটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই দেখুন। আজকে হচ্ছে হ্যাঁ সত্যি রেসিপি চলছে। এই যে 1 চামচের মতন আমি দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। কাঁচা সরিষার তেল এটা? কাঁচা একদম সরিষার তেল একদম। আর এই তেলটা একটু ভালো কোয়ালিটির হলে ভালো হয়, হ্যাঁ এটা ঠিক। কারণ এটা যত কোয়ালিটি ভালো হবে তত কিন্তু এই যে আলু পটলের পোস্ত সুন্দর হবে। আর দেখছেন আহা হা হা, দেখছেন কতটা লুকিংটাও একদম। বন্ধুরা দেখুন এবার এটাকে হালকা স্টিমে আমি এই চাপা দিয়ে দিচ্ছি। এটা 2 মিনিট রাখবো, তারপরে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আপনাদের আমরা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে একদম গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে একদম। আর গরমের সময়, গরমের সময় কিন্তু গরম গরম ভাতের সঙ্গে তাও জমে যাবে। এইটাই বন্ধুরা এর ঐতিহ্য। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা খুলছি আমাদের আমার মা একদম রেডি হয়ে গেছে একদম। হ্যাঁ আহা দেখুন বন্ধুরা, দেখুন লুকিং কি কিরম লুকিং, ফুটছে দেখুন। ওহ বিউটিফুল গুড লুকিং। আর টুকটুক করে ফুটছে এখন, দেখুন টুকটুক করে ফুটছে। 1-2 জায়গায় ফুটছে মনে হয় না? এই রকমই তো চাই, এই রকম চাই বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা এরকম সুগন্ধ আসছে মা। হ্যাঁ দারুণ। হতেই হবে দারুণ, নইলে আর কি হলো। এবার আমি ঢেলে নেব। ধীরে ধীরে একদম রেডি। হ্যাঁ, আলু পটল পোস্ত খেয়ে সবাই বলবে বাহ বেশ, তো বলবে না মা? হ্যাঁ বন্ধুরা আজকে এমন একটা রেসিপি টপ ক্লাস, এরপর আর বন্ধুরা অন্য কিছু লাগে না। আর কলা পাতায় বন্ধুরা আহা গরমা গরম ভাত। আর অ্যাকচুয়ালি গরমা গরমই কিন্তু সব থেকে দারুণ লাগবে। ও ভালো গরম হয়েছে, গরম বলে ভাবি। হ্যাঁ সবে হয়েছে বন্ধুরা গরমা গরম ভাত কলা পাতায়। আর কলা পাতায় গরম ভাত দিলে দেখবেন কি সুন্দর হয়ে যায়। আহা হা হা হা। এই হচ্ছে বন্ধুরা একটা রেসিপি। হ্যাঁ মুখে পড়লেই যেন মনে হবে বা বাবা শান্তি হয়ে গেল। খুব সুন্দর। এই দেখুন, আর পোস্ত কিন্তু ভরপুর, দেখুন কত পোস্ত রয়েছে। আলু পটল পোস্ত আর সিদ্ধটা কত সুন্দর, দেখুন এই দেখুন আরামসে দেখুন সুন্দর সিদ্ধ হয়েছে। আচ্ছা সুগন্ধ আসছে, লোভনীয় লাগে যা হা। আর গরম গরম ভাত, আর গরম গরম ভাতের সঙ্গে বলেছিলাম বন্ধুরা, দেখছেন একদম আমার তো বন্ধুরা মানে খাবো কি, আমার দেখতেই ভালো লাগছে। মা দেখাও এটা কলা পাতা শুধু কিরকম দেখতে, কলা পাতায় ভাত রয়েছে আর এটা রয়েছে একদম মানে মিলেমিশে অসাধারণ।
আমি শুরু ও আচ্ছা, ওইদিকে আবার ডালও রয়েছে। আমি তো মানে এইটা থেকে ডালের কথা একদম ভুলেই গিয়েছি। থাক, আমি এখন ডাল নেবো না, আমি একটু পরে নেবো। প্রথমে একটু শুরু খেয়ে দেখবো এটা। ঠিক আছে। পোস্ত ভরপুর রয়েছে, গরমা গরম, একটু হালকা ঠান্ডা ঠান্ডা হলে খাবো। অপেক্ষা করা খুব মুশকিল। বন্ধুরা, অনেকে অনেক রকম কায়দায় বানায় এই রেসিপি। আপনারা ব্যাস এই রকম কায়দায় ধাপে ধাপে একবার বানিয়ে দেখুন আলু পটল পোস্ত, তাহলে বুঝে যাবেন যে হ্যাঁ, আসল মজাটা কোথায় রয়েছে আজকে আমাদের এই রেসিপির মধ্যে। খেয়ে যদি মনে না থাকে বন্ধুরা, তাহলে আর কি পোস্ত রেসিপি হলো। সত্যি ভাবি, তুমি খেয়ে দেখেছো? আচ্ছা দেখো, অসাধারণ লাগবে। আমি তো বানিয়েছি, এর আগে তো বহুবার বানিয়েছি। এ মানে সেরা রেসিপি একদম। ভুলতে পারা যাবে না, একদম ভুলতে পারা যাবে না। মাছ মাংস নিরামিষ এই রেসিপি পাতে পড়লে ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই একদম বলবে হ্যাঁ, লাজবাব লাগবে। বন্ধুরা বাড়িতে যদি বানায় বুঝতে পারবে যে কতটা দেখতে যা এর চেয়ে টেস্ট আরো অনেক গুণ বেশি বন্ধুরা। আহা, মনের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, আপনারা যে কোনো ছুটি ছাটা হ্যাঁ, বা কোনো অকেশানে হুম, বানিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হুম, আর এইটা গরম গরম ভাত ডালের সঙ্গে খুব সুন্দর লাগে। হ্যাঁ। তো বন্ধুরা, যদি মাছ মাংস লাগবে না। আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচ টাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন। আর সাধারণ কায়দায় গ্রাম্য পদ্ধতিতে এইভাবে একবার বানিয়ে দেখুন না, যে কেমন মজা আসে। খুব ভালো লাগবে আশা করছি। পোস্তর অনেক রকমের রেসিপি হয়, বিভিন্ন কায়দায় হয়, অনেকে বিভিন্ন রকম বানায়, কিন্তু এই যে রেসিপি আজকে একদম সোজা কায়দায় সবাই বানাতে পারে সেরকম ভাবে বানানো হয়েছে। আর টেস্ট একদম কেমন লাগবে ভাবি? অসাধারণ অসাধারণ লাগবে, কিচ্ছু বলার নেই, মুখে পড়লেই মন শান্ত। আর আমি যে পটলগুলো কেটেছি বন্ধুরা, এইভাবে কাটলে কিন্তু টেস্টটা বেশি হয়। আর রাউন্ড করে কাটলে, দুফালি করে কাটলে এতটা টেস্ট হয় না। অনেক রকম ব্যাপারে যাবে। হ্যাঁ, আর কিন্তু পোস্ত ভরপুর রয়েছে, পটলের উপরে একদম পুরো কভারিং হয়ে রয়েছে। দেখুন কত সুন্দর, দেখুন পোস্ত বোঝা যাচ্ছে যে হ্যাঁ, একদম পুরো কভার হয়েছে। দারুণ। যে যে মশলা দিয়ে বানানো হচ্ছে, এই মশলা পড়লে না ফ্যান্টাস্টিক। পটল 12 মাস পাওয়া যায়, কিন্তু এই সময় কম দাম। আজকের যে রেসিপি এক কথায় আউটস্ট্যান্ডিং, কোনো কথা হবে না এই রেসিপির উপরে। আর পুরো হেলদি। আপনি কি আমি দাও। আমি একটু ডাল ভাতের সঙ্গে খেয়ে একটু ডাল দেখবি আমি। হ্যাঁ, এটা অবশ্যই ডাল ভাতের সঙ্গে কিন্তু সুন্দর লাগে। অল্প করে দিয়ে দাও, ব্যাস। কলা পাতা তো খুব বেশি বন্ধু দিলে আবার মাঠের বাইরে চলে যাবে, মাঠের মধ্যেও থাকতে হবে না। আমি একটু নিয়ে, আমারও লোভ লাগছে। হ্যাঁ, এখন প্রচন্ড গরম আছে বন্ধুরা। হ্যাঁ, ওই জন্য আমরা ধীরে সুস্থে খাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ।